পশ্চিমবঙ্গ সরকারের নতুন ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী এবং তার সাথে ক্রেতা সুরক্ষা মন্ত্রী হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করলেন ইন্দ্রনীল খাঁ। রাষ্ট্রিক্সের সাথে রয়েছেন ইন্দ্রনীলরা। প্রথমে অনেক 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 শুভেচ্ছা জানাই। প্রথমে যেটা জানতে চাইবো, এই যেই মুহূর্তে আপনি ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, ঠিক এই সময় রাজ্যের আমাদের ক্রীড়া অবস্থা কেমন? দেখুন, দীর্ঘদিন ধরে ক্রীড়া সহ পুরো যুব কল্যাণ কল্যাণ কিছু হয়নি, শুধু অকল্যাণই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। প্রায় 10 বছর 15 বছর ধরে এখানে পশ্চিমবঙ্গে আমাদের ছেলেমেয়েরা তাদের খেলার জন্য যথাযথ ইনফ্রাস্ট্রাকচার থেকে বঞ্চিত হয়েছে, খেলো ইন্ডিয়া থেকে বঞ্চিত হয়েছে, ফিট ইন্ডিয়া মুভমেন্ট থেকে বঞ্চিত হয়েছে এবং রাজ্যের তৎকালীন সরকার বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি যে কম্পিটিশন, সেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের যারা প্লেয়ার তাদেরকে কোনো না সুযোগ দিয়েছে, না সুবিধা দিয়েছে, না সেখানে পর্যন্ত পৌঁছতে দিয়েছে। তো সেই পরিস্থিতিতে আমাদের ছেলেমেয়েরা বাধ্য হয়ে তারা আমাদের যারা ক্রীড়াবিদরা আছে, যাদের খেলোয়াড়রা আছে, তারাও সকলে পরিযায়ী হয়ে গেছে। পরিযায়ী হয়ে কেউ গেছে আমাদের একজন ফুটবলার, সে হচ্ছে বাংলার কৃতি সন্তান, কৃতি ফুটবলার, তিনি গিয়ে এখন উত্তরপ্রদেশে গিয়ে উত্তরপ্রদেশের হয়ে খেলছে সন্তোষ ট্রফিতে। আবার একজন অনেক কৃতি টেবিল টেনিস প্লেয়ার, তিনি গিয়ে খেলছেন ত্রিপুরার হয়ে। হকি প্লেয়ার গিয়ে খেলছেন উড়িষ্যাতে। কারণ পশ্চিমবঙ্গে এখানে ক্রীড়া দপ্তরে ক্রীড়ায় তো কোনো কাজও হতো না, কর্ম তো কিছুই হতো না, শুধু কাণ্ডই হতো। আর সেই কাণ্ড কী হয়েছে, কখনো মেসি কাণ্ড দেখেছি, আর বাকি ক্রীড়ামন্ত্রীকে দেখেছি বিনোদন জগতে। একসময় বাকি সময় মেসিকে জোর জবরদস্তি বগল দাবা করে, তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করে কী সব করছিল আমি জানি না, এবং 10 টাকার জলের বোতল 100 টাকায় 200 টাকায় বেচতে দিয়েছে, এবং 1000 টাকার টিকিট 15,000 টাকায় বেচেছে, যেটা 200 টাকার টিকিট সেটা 5,000 টাকায় বেচেছে। সব দিক থেকে শুধু দুর্নীতি হয়েছে, সিন্ডিকেট হয়েছে, মাঠে ময়দানে রাজনীতির আঙ্গনে না হয়ে ময়দানে রাজনীতি হচ্ছিল। তার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থেকে, পশ্চিমবঙ্গের যুব সমাজ বঞ্চিত হয়েছে, আমাদের খেলোয়াড়রা বঞ্চিত হয়েছে, সব থেকে সাফার করেছে আমাদের খেলোয়াড়রা। আপনার এই কথা ধরেই বলবো, এই যে খেলার ময়দানে রাজনীতি ঢুকেছে, এই খেলার ময়দান থেকে রাজনীতি দূরীকরণ করতে কি কি ভূমিকা থাকবে রাজ্য সরকারের, কি কি পদক্ষেপ থাকবে? দেখুন, খেলার জায়গায় খেলা হবে, রাজনীতির জায়গায় রাজনীতি হবে। রাজনীতি করুক না, যেখানে রাজনীতি করার, যেখানে বিধানসভায় রাজনীতি করুক, লোকসভায় রাজনীতি করুক, রাজনীতির ময়দানে রাজনীতি করুক, যেখানে অপোজিশন করার থাকবে অপোজিশন পলিটিক্স করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু খেলার ময়দানে খেলাধুলা হবে, সেখানে কেন রাজনীতি হবে? খেলার ময়দানে ছেলেমেয়েরা, এখানে যদি রাজনীতি হয় তাহলে সাফার করবে কে? যারা প্লেয়াররা। তার ফলে আমাদের আজকের দিনে কী পরিস্থিতি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি থাকছে না ইন্ডিয়ান প্লেয়িং ইলেভেনে। ইভেন কেকেআরে পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দিচ্ছে, সেখানে কলকাতার কজন প্লেয়ার আছে আপনারা হাতে গুনেও বলতে পারবেন না। এই পরিস্থিতি হচ্ছে ফুটবল ক্ষেত্রে, সেই অবস্থা। বাকি যে অন্যান্য স্পোর্টস আছে, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, সেখানে তো আমাদের কোনো রিপ্রেজেন্টেশনই নেই। সিএবিতে কতটা অ্যাপ্রোচ থাকবে রাজ্য সরকারের? দেখুন, খেলার মধ্যে কোনো যাতে রাজনীতিকরণ না হয়, দখল মুক্ত করতে হবে, বিভিন্ন যে এজেন্সির সাথে দখল মুক্ত, স্বজন পোষণের কোনো স্থান থাকবে না, সিন্ডিকেট মুক্ত করতে হবে, সিন্ডিকেট মুক্ত পশ্চিমবঙ্গ হবে, ক্রীড়া জগতও সিন্ডিকেট মুক্ত হবে। মাইনর গেমগুলি রিকভারিতে কতটা চেষ্টা থাকবে? হুম মাইনর গেম। মাইনর গেমস আমাদের বিশেষ ফোকাস দিতে হবে, কারণ সেখানে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা যারা মাইনর গেমসগুলোর মধ্যে রয়েছে, তাদেরকে যদি আমরা উৎসাহ না দিই, তাহলে এই গেমসগুলো লস্ট হয়ে যাবে। আমরা আগামী দিনে সেগুলো কোনো নার্চারিং যদি না করি, তাহলে সেই গেমসগুলো আগামী দিনে প্রজন্ম জানতে পারবে না। একদমই যেমনটা বললেন যে ন্যাশনাল লেভেলে আমাদের রিপ্রেজেন্টেটিভ কমে যাচ্ছে, অলিম্পিক্সের ক্ষেত্রেও বিষয়টা একই। তো সেই ক্ষেত্রে আমাদের যাতে বাংলা থেকে অলিম্পিক্সে যাতে আমার রিপ্রেজেন্টেশনটা বাড়ে। বিশ্বাস, আমার নিজের বিশ্বাস, এবং এটা আমাদের একটা লক্ষ্য বলতে পারেন। সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে যখন আলোচনা করছিলাম, তারও এটা ভিশন যে আগামী দিনে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পশ্চিমবঙ্গে নাচ্চার হয়ে, পশ্চিমবঙ্গ থেকে আমাদের পশ্চিমবঙ্গে খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া সব বিভিন্ন যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্র রাজ্য ডাবল ইঞ্জিন সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করবে, এবং পশ্চিমবঙ্গে শুধু না, ভারতবর্ষের জার্সি পরে একবারে আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গকে, বাঙালিদেরকে গৌরবান্বিত করবে। পূর্বতন সরকারের ক্ষেত্রে এই ক্রীড়া জগতে স্বজন প্রসন্নতার কথা যদি বলি, তাহলে এই সম্প্রতি উঠে এসেছে ডায়মন্ড হারবার এফসি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তা নিয়ে কি কি অভিযোগ, কিংবা আর সারা বাংলা জুড়ে কি কি অভিযোগ পাচ্ছেন এই মুহূর্তে? কয়েক ঘন্টাই তো হয়েছে। সিন্ডিকেট দখল এই তো শুনে যাচ্ছি নানা ধরনের, আর তার থেকে বড় কথা ফিনান্সিয়াল ইরেগুলারিটিস। আর ডায়মন্ড হারবার এফসির ক্ষেত্রে তো একদিকে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস, মানে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক তাছরূপ হয়েছে, সেটা তো হয়েইছে। তার সাথে সাথে আমি 1 ঘন্টা হয়েছে এই চেয়ারে বসেছি, তার মধ্যে অভিযোগ এসে গেছে কত ধরনের স্পোর্টস এথিক্স ভায়োলেট হয়েছে ডায়মন্ড হারবার এফসিতে।
কত ধরনের মানে ডায়মন্ড এফসিকে অন্যায়ভাবে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন যে ইরেগুলারিটি হয়েছে সেগুলোর অভিযোগ আসতে শুরু করে দিয়েছে। তো সেগুলো ভয়ানক সব অভিযোগ আসছে, সেগুলো খতিয়ে দেখা হবে এবং আমি সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রত্যেকটা ফাইল সেইভাবে আমি পৌঁছে দেবো। লাস্ট যেটা জানতে চাইবো, যখন ফুটবল নিয়ে কথাই হচ্ছে, এই ফুটবলের আবেগ, বাঙালির আবেগ, এটা তো আমাদের সবারই জানা। তবে এই ফুটবল ক্লাবগুলিকে আরও যাতে ওরা ইনভেস্টর পায় কিংবা আইএসএল যাতে ঠিকঠাকভাবে কন্ডাক্ট হয়, সেই জন্য কী কী পদক্ষেপ নিতে চলেছেন? সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেটা বাস্তবে, যেটা আমি ছোটোবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি, কিন্তু তার সাথে সাথে কিন্তু বাস্তবে দেখি যে আমাদের ফুটবলে বিশেষ করে যেভাবে মাঝে মাঝে ক্রাইসিস সিচুয়েশন হয়, এরকমও সিচুয়েশন হয় যে ইস্ট বেঙ্গলের মতন এত ঐতিহ্যশালী ক্লাব, সেখানে মানে তারা খেলতে পারবে কিনা নেক্সট সিজনে, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন হতে হবে। কারণ পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে, পশ্চিমবঙ্গে না শিল্প এসছে, না বিনিয়োগ এসছে, না স্পোর্টসে কোনো সিএসআর অ্যাক্টিভিটি হয়েছে, না স্পোর্টসে কোনো ইনভেস্টমেন্ট হয়েছে, কিছুই হয়নি। তার ফলে আমাদের পুরো পশ্চিমবঙ্গের যুব সমাজ সাফার করেছে এবং ক্রীড়া জগতে তার থেকে কিন্তু কোনো এক্সেপশন পায়নি। ক্রীড়ামন্ত্রী বিশ্বকাপে কোন দল সাপোর্ট করছে? দেখুন, সত্যি কথা বলতে নানা দলেরই খেলা আমরা দেখি, ছোটোবেলা থেকে দেখে এসেছি, সে ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, স্পেন হোক আর হল্যান্ডই হোক। কিন্তু আমার সত্যি এটা লক্ষ্য এবং এটা আমার ছোটোবেলারই স্বপ্ন যে মেন ইন ব্লুরা বা উইমেন ইন ব্লু, অর্থাৎ আমাদের মানে যারা আমাদের ভারতবাসী, ভারতবর্ষের টিমটাকেও আমরা যাতে সাপোর্ট করার সুযোগ পাই এবং তার জন্য আমাদের অ্যাটলিস্ট প্লেয়িং 11 জন প্লেয়ারকে আমরা যাতে তৈরি করতে পারি। তার মধ্যে পশ্চিমবঙ্গ, যারা সবথেকে কথা বাঙালিরা আমরা ফুটবলকে যেভাবে ভালোবাসি, তার একটা পশ্চিমবঙ্গতেও কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন ক্রীড়ামন্ত্রী এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এবং ফুটবল জগৎকে দুর্নীতিমুক্ত করা কিংবা বাংলা ক্রীড়া জগৎ থেকে রাজনীতি যাতে দূরীকরণ হয় এবং তার সাথে বাংলা ক্রীড়া জগতে নবদিগন্ত উন্মোচন করাই তার প্রধান লক্ষ্য হবে। ক্যামেরায় তন্ময় করের সাথে পায়েল রায়, রাষ্ট্র।